বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটবেলা স্কুল গেটের সামনে যে মামারা চালতার আচার বিক্রি করত সেই আচার রেসিপি। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। চালতার আচার তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এবার একটা চামচ দিয়ে হালকা মিশিয়ে নিব, আর অপেক্ষা করতে হবে পানিটা গরম হয়ে যাওয়ার পর্যন্ত। পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা 5টার মতো চালতা। এবার সবগুলো চালতা আমি পানিতে দিয়ে দিব। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর মিশিয়ে নিয়ে ঢাকনা ছাড়াই চালতাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চালতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে পানিটা ঝরিয়ে চালতাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর নামিয়ে নেওয়ার পর চালতাগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে শিলপাটায় অথবা হ্যামার দিয়ে থেতলে নিতে হবে। এবার আচারের মশলা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ উঁচু করে মিষ্টি জিরা, অনেকে মৌরিও বলে থাকে, আর 1 টেবিল চামচ উঁচু করে ধনিয়া, আর নিয়েছি 1 টেবিল চামচ উঁচু করে জিরা, 7 থেকে 8টার মতো শুকনা মরিচ। এবার এই সবগুলো মশলা প্যানের মধ্যে নিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে আচারের মশলাগুলো ভেজে নেওয়ার পর যখন কালারটা পাল্টে যাবে আর সুন্দর একটা গন্ধ বের হবে, তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আধা ভাঙা করে গুঁড়া করে নিতে হবে। এবারে আচারের মশলাগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এবার এইগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার যে হাঁড়িতে আমি চালতার আচারটা তৈরি করব চুলায় সেই হাঁড়িটা বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সরিষার তেল, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতাগুলোকে আমি হাত দিয়ে ছিঁড়ে দিব। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটার সময় পানি না দিয়ে ভিনেগার দিয়ে বেটে নেবেন, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব, এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে থেতলে নেওয়া চালতা। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, কারণ যখন আমরা আতাটা সিদ্ধ করেছি তখন কিন্তু লবণটা দিয়ে সিদ্ধ করেছি, সেটা বুঝে লবণটা দিয়ে দিবেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের জর্দার রং, আর দিয়ে দিব 1 কাপ আরও 1/4 কাপ গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিয়েও আচারটা তৈরি করে নিতে পারবেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে গুড় থেকে যে পানিটা উঠবে সেই পানিটাকে শুকিয়ে নিব। যখন গুড়ের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আধা ভাঙা করে গুঁড়া করে নেওয়া আচারের মশলা। সম্পূর্ণ আচারের মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। সবসময় আচারটা হয়ে যাওয়ার 4 থেকে 5 মিনিট আগে মশলাটা দিয়ে দিবেন, এতে করে আচারের ফ্লেভারটা অনেক ভালো থাকে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে বিট লবণটা থাকলে দিয়ে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ আচারটা কিন্তু খেতে এমনিতে অনেক বেশি ভালো লাগে। তবে আচারের মধ্যে বিট লবণটা দিলে আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চালতার আচার। আপনারা যদি আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে যখন গুড়টা গলে যাবে তখন ভিনেগার দিয়ে দিবেন। আচারটা যখন শুকিয়ে যাবে এর মধ্যে কোনো পানি পানি ভাব থাকবে না, তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে 1 বছরের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এই পর্যায়ে আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এই আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চালতার আচার রেসিপিটি দেখার পর বাসায় তৈরি করবেন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আর যখন চালতার আচারটা খাবেন তখন এর উপরে লবণ, বিট লবণ, সামান্য পরিমাণের আচারের মশলা, টালা শুকনা মরিচের গুঁড়া আচারের উপরে দিয়ে খাবেন, এতে করে স্কুল গেটের মামাদের চালতার আচারের সেই স্বাদটা পেয়ে যাবেন।
আজকের এই চালতার আচারের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।